हाई फ्रेंड्स गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल फ्यूशन अफ लाभ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে পরের পার্টের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে সেটা তো কালকে শেয়ার করা হয়নি তো সেই জন্যই তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম এখন অলমোস্ট বাজে 1:30 আদ্যাপীঠ থেকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট আসলাম একদম এই দক্ষিণেশ্বরের ঘাটে আদ্যাপীঠে তো বসে থাকার মতো কিছু নেই আদ্যা মাকে দেখতে পাবো কিনা সেটাও জানি না তাই জন্য ভাবলাম এই গঙ্গার পাড়ে এসে বসে থাকলে হয়তো একটু স্বস্তি মিলবে কারণ বললামই তো আমাদের এখান থেকে আবার বেলুর মঠ যাওয়ার আছে তাই জন্য ভাবলাম একবারে এখান থেকে ডাইরেক্টলি চলে যাব তো এখানেই বসি এটাই বেটার হবে গঙ্গার পাড়ে বসে আছি তো ঠিকই কিন্তু জানো তো আজকের গরমটা এত আমাদের অস্বস্তি দিচ্ছে হাওয়া দিচ্ছে একটুখানি বুঝতেই পারছো কিন্তু গরমের তাপটা কিন্তু একটুও যায়নি আজকে কিন্তু আমাদের এখানে আসতে খুব কষ্ট হয়েছে পুরো পা পুড়ে যাওয়ার জোগাড় জানো তো এত বাজে রকমের কষ্ট হয়েছে কি আর বলবো এই যে চাতালটা একটু যেখান থেকে ঢুকতে হয় এখান থেকে তো আমরা হেঁটে যেতেই পারছি না এই যে সাদা যে বর্ডারটা সেখান থেকে আমাদের হেঁটে যেতে হচ্ছে কারণ এত গরম হয়ে রয়েছে ভেতরটা আমরা কোনোভাবেই হেঁটে হেঁটে যেতে পারছিলাম রীতিমতো দৌড়ে দৌড়ে মায়ের পুজো দিতে গেছে জানো তো গঙ্গার থেকে মানে এত কষ্ট কোনো দিনও হয় বেলা যেহেতু অনেকটা পড়েছে তাই জন্য এখন রোদটা একটু কম আর গরমের তেজটা একটু আমি বললাম পার্কিং এর ভেতর দিয়ে আছে কিন্তু ওরা বলছে যে না পার্কিং এর ভেতর দিয়ে কোনো জায়গা নেই হ্যাঁ আমার এখান থেকে চল এখান থেকে ঢুকি হ্যাঁ আমরা একবার বেরিয়েছিলাম সে ওইখান থেকে বলছি আমি এখানে আছে আমরা এখন ফেরিঘাটের ওই দিকটায় যাচ্ছি হ্যাঁ আমরা মন্দিরের ভেতরে বাইরে এখন ওই দিকে যাচ্ছি ফেরিঘাটের দিকে কই গো জানি না যেতে পারবো কিনা এই দিকটা ফাঁকা আছে নাকি কি সুন্দর হাওয়া দেখেছিস হ্যাঁ যেহেতু 4টার আগে বেলুর মঠ খোলে না তাই আগে গিয়ে তো কোনো লাভ নেই তাই যেটিতে 2:30টার সময় যাব ঠিক করেছে তাই ভেতরের রাস্তা দিয়ে যাব এটাই ডিসাইড করলাম ভাগ্যিস ভেতরের রাস্তাটায় ঢুকেছিলাম দেখো এত সুন্দর দেখা যাচ্ছে আর এখানটা এত সুন্দর হাওয়া আমরা মানে আগে জানলে এখানেই এসে বসে থাকি সবাই নাকি বলে এখানে মা নাকি স্নান করতে আসে সেই জন্য এই পুকুরটা এত সুন্দর পরিষ্কার এত সুন্দরভাবে বাঁধা পুরো ফাঁকা ওটাকে দেখে কি মনে হচ্ছে দেখ মনি পুরো ফাঁকা মনে হচ্ছে আলকাতরার মধ্যে সাদা সাদা দাগ এরকম কিছু মনে হচ্ছে যাই হোক আমরা ওই ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম ওটা বন্ধ তাই জন্য পার্কিং দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই সাইডে ওই কর্নারের জায়গাটা খোলা ওখান থেকে যাব বেরিয়ে ফেরিঘাটে যাব কারণ মেন গেট তো বন্ধ হয়ে গেছে সেটা আবার 3টের সময় খুলবে আর মেনলি স্পেশালি 3টের আগেই সবাই চেষ্টা করে পুজো দিয়ে দিতে আর তারপরে আবার খোলে 3টের পর মাঝখানে বন্ধ হয়ে যায় 3টের পর না 3টের সময় খোলে 1টা নাগাদ বন্ধ হয়ে যায় তো মাঝখানে 2 ঘন্টা একটু প্রবলেম হয় আর এখন আমরা ফেরিতে যাব ফেরিঘাটে থেকে এখান থেকে যাবো ওখানে অবশেষে আমরা বেরোলাম এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি এতক্ষণ আমরা পুরো আটকে বসেছিলাম আর খুব বাজে কন্ডিশনে বসেছিলাম ভিতরে হাওয়া তো ছিল হালকা তবে গরমটা অনেক বেশি ছিল যাই হোক এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি ওখান থেকে লঞ্চ ধরে ওই দিকে আবার ওই দিক থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে গরমে পারা যাচ্ছে না অসহ্য গরম অনেক অপেক্ষার পর আমরা এই জেটিতে উদ্দেশ্যে রওনা দিলাম মানে বসে থাকতে থাকতে আমরা অবস্থা খারাপ হয়ে গেছে 11 টাকা করে নিল তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটাই মনে হচ্ছে জেটির গেট তো খুলে দিয়েছে এখন একটা লঞ্চ এসে দাঁড়িয়েছে আর আমরা যথারীতি দৌড়াদৌড়ি করে করে যাচ্ছি তার কারণ আমাদের আগে গিয়েই নাকি দাঁড়াতে হবে আগে গিয়েই পৌঁছাতে হবে আর এই সেই দক্ষিণেশ্বর বীচ সব ট্রেন এখান থেকে যাত্রা শুরু করে মায়ের দর্শন নিয়ে যেন সবার যাত্রা শুভ হয় তারপরে আবার 11 টাকা দিয়েছি তারপর যদি আবার বসার জায়গা না পাই তাহলে তো কপালে দুঃখ আছে মানে হাঁটছে দেখো পুরো রাস্তা জুড়ে হাঁটছে জানো আর কাউকে এগোতে দেবে না আমরাই যাব আমরা দাঁড়িয়েছিলাম ভালো জায়গায় একদম সামনে মানে কোনো চান্স নেই আলাদা ফালাদা পড়ার আমরা একদম বিশাল জায়গায় দাঁড়িয়েছিলাম একটা লঞ্চ আসছে এই যে এই ভেতর দিয়ে এই যে সামনে একটা লঞ্চ আসছে ওটাতেই আমরা যাব ওই যে দেখো ফোনটা পুরো টেনে ওদিকে নিয়ে চলে যাচ্ছে ভিডিও করবো
হালাত বলো। আমরা উঠে গেছি লঞ্চের ভেতরে, এবার লঞ্চটা ফুল হচ্ছে, আমরা একদম ফার্স্টে ছিলাম, সেই জন্য আমরা ভালো করে বসার জায়গা পেয়ে গেছি। আর জলের কত ফ্লো এখনই গঙ্গার ওপর দিয়ে এখান দিয়ে যেতে এত ভালো লাগে, বিশেষ করে ব্রিজটা যখন ক্রস করে তখন আরও বেশি ভালো লাগে। আজকে কিন্তু বেশ জলের স্রোত আছে, আবার জানো তো কিছু লোকজন আছে, কয়েকটা বাচ্চা ছেলেরা আছে যারা লঞ্চের ওপর থেকে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে। ওরা যদি অভ্যস্ত, কিন্তু ভয় তো আমাদের লাগে, এটা লাগাটাই স্বাভাবিক। আর জলটা দেখো কি সুন্দরভাবে বয়ে চলেছে নিজের মতো করে। না ছাড়েনি এখন ট্রেন যাচ্ছে, ওই মোড়ে দেখ মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি। আমরা ফেরিঘাটে পৌঁছালাম, এখান থেকে আমরা বেলুড় যাবো। জাস্ট এটা লঞ্চটা লাগবে, দেখো এখানে কোথায়, সেখান থেকে ধরাম করে একটা বাড়ি খাবে, কেমনই না পুরো সেট হয়ে যায় এখানে। সিস্টেম নাচবে নাকি? হ্যাঁ বলো, নকশি বলো আর সোমা বলো। ভালোই আছে। 4টে বাজে? হ্যাঁ, বৃষ্টির বাদল, এখন মৌসুম করছে না, আসবে না, বৃষ্টি আসবে না। তবে কি না কেন বলো তো, একদম মানে গঙ্গার পাড়ে না, এই জন্য হাওয়াটা এত সুন্দর দিচ্ছে। বেলুড়ের হাওয়া বরাবরই ভালো, সব সময় একদম গঙ্গার একবার শান্ত না, আমার সেমনই ভালো লাগে। আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম, দেখো শয়তানটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমার ব্যাগ থেকে, আমি তখন তো মানে আমরা যখন ফেরিঘাটে ছিলাম ওখানে ফটোগ্রাফি অ্যালাউ না, কি করেছে শয়তানটা আমার ব্যাগ থেকে 800 টাকা বের করে নিয়েছে, বলছে আমি বলে চুরি করে নিয়েছে, বলছে আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। আমি বললাম তাহলে টাকাটা দিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস তোকে খাইয়ে দিলাম। বলছে কোনো ওসব নেই, ওটা তো আমি দিল্লি গিয়ে খাবো। আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিল। কোথায় দিদি বোনকে খাওয়ায়, তা না ওকে বোনকে দিদিকে খাওয়াবে। দিদি আমি সবার দিদি মানে সর্বসমক্ষের দিদি কোথা থেকে হয়ে গেলাম ভাই? এটা বলা যাবে না, এখানে কাট করতে হবে। বলছে সবার দিদি, খুঁজবি বলে যাচ্ছে। আজকে আমরা ওই আদ্যাপীঠের ওখানে প্রসাদকে একজন টাকা দিচ্ছিলাম, তো আরেকজন আমাদের ডাকলো, ডেকে বলছে, একজন ওই মানে বই ছোট্ট একটা বিক্রি করছিল, ডাকলো, ডেকে একজন বয়স্ক মানুষ ডেকে বলছে, এবার বলছে এটা তোমার বোন তো? আমি বলছি না, এটা আমার দিদি। বলছে কি পাশাপাশি দাঁড়াও? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, দাঁড়ালাম। বলছে না ওটা তোমার দিদি না, ওটা তোমার বোন, তুমি দিদি। আমি বলছি কী করে হতে পারে, ও আমার দিদি আমি বোন। তারপর উনি কিছুতেই ট্রাস্ট করলো না। যাই হোক, তারপরে অনেক কষ্ট ওনাকে বিশ্বাস করানো হলো, অনেক গল্প গুজব করে। মোটি একা খাস না, আমাকে মানে বাটার লাগানোর ওস্তাদ। এইভাবেই সৌরভ দার সাথে 3-4 দিন কথা না বলে তারপর বাটারটা মারিস না, একবারে লাগিয়ে দেয় 3-4 ঘন্টায়। আর ও পাগল আছে। এখন মৌসুম করছে, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না। এই আমরা বেলুড় মঠে পৌঁছে গেলাম, আর কত লোক বিকেলবেলায় দেখো, এই মাঠটা পুরো ভরে গেছে। আর এই জায়গাটা আসলে একটা শান্তির জায়গা মনে হয়। আমরা সবাই তো মোটামুটি চিল্লামিল্লি করতে পছন্দই করি, আর এই গাছটা দেখো ফুলে পুরো ভরে উঠেছে, এত সুন্দর লাগছে দেখতে। দক্ষিণেশ্বরের শোভাটা একরকম আর বেলুড়ের শোভাটা একরকম। বিশেষ করে বেলুড়টা বেশি ভালো লাগে যখন সন্ধ্যেবেলা হয়, বিশেষ করে এই বিকেলের দিকটা। আমি আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, কারণ আমি তো কিছুদিন আগেই এখান থেকে ঘুরে গেছি, তোমরা আমার আরেকটা ব্লগে নিশ্চয়ই দেখেইছো। আমি এখানে একা রইলাম, আর সবাই ভেতরে ঢুকেছে সবাই দেখার জন্য, কারণ মাসিমণি তো আসেনি, মাসিমণি, মোনাই, মিলি সবাই মিলে ঢুকেছে। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, সব মানুষজন বাইরে এখানে বসে আড্ডা মারছে, গল্প করছে, সবাই সবার মনের মতো কথা বলছে। আর আকাশটা আজকে এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, মানে চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে এই আকাশটা। আর এখানে আসলে তো শান্তই মনে হয় নিজেকে। তারপরে একটু ফ্রেশ হতে এসে না এই জায়গাটা দেখে একটু অবাকই হলাম, কত সুন্দর লাগছে তাই না? কত সুন্দরভাবে কাট করেছে। মাঝখানের গাছগুলোকে দেখে আমার লাল শাক মনে হচ্ছে, যদিও সেটা না, একটা অন্যরকম পাতা ওটা। কি অবস্থা মুখ চোখে, জলটা দিয়ে মানে একটু ফ্রেশ মনে হচ্ছে না?
মানে জল এত খেয়েছি সকাল থেকে, তাও মনে হচ্ছে না যে জল শরীরে কিছু গেছে, মানে এতই ঘাম বেরিয়ে গেছে আর এতই জলটা দেওয়ার পর। আর রামকৃষ্ণ মিশনের ব্যাপারটা তো জানোই, একটু পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে, ভালো লাগে সবসময়ের জন্য। তো আমরা মিউজিয়াম দেখে এখন একটু গঙ্গার পাড়ে বসতে যাবো। আগেরবারও এসে বসেছিলাম, তো এইবারও এসে বসবো, এটাই ন্যাচারালি বসে তারপর এখান থেকে বাসে করে যাব, এটাই ঠিক হয়েছে সোদপুর। দেন সোদপুর থেকে আমি ট্রেনে যাব, আবার আমাকে কালকে শিয়ালদা আসতে হবে। এই যে অবতারটার জন্য আমার জীবনে কষ্টের শেষ নেই, কালি ভূতনি হয়ে গেছে এই অবতারটার জন্য। না ঠিক আছে, একটু কম্প্রোমাইজ করে নিচ্ছে, আর কদিন পর তো বিয়েই হয়ে যাবে। যদিও ফারাক কিছুই পড়বে না, কারণ আমি তো আর ওখানে থাকতাম না, যেতামও না, তাই কিছু তেমন একটা ফারাক পড়বে না, কিন্তু তাও সব কিছু শেষ করে গল্প আড্ডা ঘোরা ফেরা সমস্ত শেষ করে সব দেখে শুনে এবার গঙ্গার পাড়ে এসে এখানে একটু বসলাম হাওয়া খেতে। আর এই যে লঞ্চটাকে দিচ্ছ, ফিরিয়ে নিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরে সবাইকে। আরো বাকি যারা এখান থেকে হয়ে গেছে তারা চলে গেল। আর সবাইকে দেখো এখানে গঙ্গার পাড়টার জন্য এখানে একদম মানে ভিড়ে ভিড়। মনে হয় ওখানে দাঁড়িয়ে রয়েছে ঠিকই, কিছুক্ষণ আগে আমিও ওখানেই ছিলাম। জলের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে একদম প্যান্ট ট্যান ভিজিয়ে একটু নিজেকে শুকাতে এসেছে। আর কত লোক দেখো, সবাই এসে এখানে বসছে। বললাম না, বিশেষ করে বিকেল বেলাটা বেলুড় মঠটা একটু বেশি ভালো লাগে, এত শান্তি লাগে, এত প্রাপ্তি লাগে জায়গাটা। আমাদের আজকের মতন ঘোরাঘুরি কমপ্লিট, মনিদের কলকাতা ঘোরা কমপ্লিট। আর সেদিন বলেছিলাম যে আজকে লাস্ট ফ্রেম, বাট আমাদের দক্ষিণেশ্বরটা এখনও শিওর ছিলাম না, বাট আজকেও লাস্ট ফ্রেম না, আজকে মনির কলকাতা ঘোরা লাস্ট, তাও আর একা একা ঘোরা লাস্ট। পরের বার থেকে মনি যখনই কলকাতায় আসবে তখনই সঙ্গে করে আরেকজন থাকবে। তো সমস্ত কিছু এখানে কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। কোথায় জানো, এই আমরা আবার ভুল জায়গায় এসে গেছি, এইটা তো রাস্তাটাই না, এটা তো রাস্তাটা না, তোমরা নিয়ে যাচ্ছ ভাই, কই? ও হ্যাঁ হ্যাঁ ঠিকই যাচ্ছি, ঠিকই যাচ্ছি। আজকে আমরা আজকের মতো বেরিয়ে যাচ্ছি, কারণ এরপর একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়ে গেছে। আর তারপর কালকে মনিদের যাওয়া, কারণ আজকে চাইলেও আমি এখানে থাকতে পারবো না, কারণ যেহেতু কালকে ওর সাথে মিট করতে হবে আবার, তাই আজকে চাইলেও আমি থাকতে পারবো না এখানে। তাই চলো আজকে বেরোই, টাকা। তারপর রাস্তায় তো যেতে যেতে আরও কিছু সাথে থাকবেই তোমরা, তো দেখাতে হবেই। যাই হোক, এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা আমরা খেয়েছি, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। তাই বেরিয়ে দেখলাম এখানে ঝালমুড়ির দোকান আছে, তা আমি একটুখানি আলু কাবলি নিচ্ছি, আর মাসিমুনিরা এদিকে নিচ্ছে কফি। কফি উইথ আলু কাবলি। কেমন খেতে বল কফিটা, ভালো না খারাপ? ভালো, এখানে অত ভালো চলো আমরা শেষ হয়ে গেল। সেই সকাল 8:30টায় বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে এখন প্রায় অলমোস্ট 6:30 ক্রস। আমরা এখন যাচ্ছি, সারা দিনটা বসে শুয়ে কেটে গেল, আমরা বুঝতেই পারলাম না। যাই আমরা এখন বাড়ি যাচ্ছি, খুব দেখে একদমই খুব বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই, খুব বাজে পরিস্থিতিতে রয়েছি। হ্যাঁ এটা খোলা আছে। আমরা এই এখন জেটিতে বলছি বারবার, আমরা এখন জাস্ট উঠলাম লঞ্চে, এবার এটা যাবো, দেখ ওই লঞ্চটা ঢুকছে, দেখেছিস? এটা ছাড়বে, ওটা ঢুকবে, এটা ছাড়বে। তো আমরা এখন এবার রাতের যে জায়গাটা আগেরবার যখন এসেছিলাম তখন তোমাদের ঠিকভাবে দেখাতে পারিনি, আজকে তোমাদেরকে দেখাবো কি রাতে গঙ্গার উপর দিয়ে যেতে বেলুড় মঠ বলো, রাতে গঙ্গার সিনটা কতটা ভালো হয়, কতটা ভালো লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আমাকে হয়তো এরপরে কম দেখতে পারো, কারণ আমাকে তো ভিডিওতে দেখতেই পাবো, কিন্তু পুরো গঙ্গার উপর দিয়ে যাওয়ার যে ভিউটা সেটা তোমাদেরকে মিস করাবো না, সেটা দেখাবো। কেমন লাগছে বল? টাইটানিক ওয়ালা সিন, এখানে তোর বর আসেনি প্রেজেন্ট, এখন হবে না। বাই বাই কলকাতা। পুরো পুরো লাইটটা জ্বলে যায়, আরো ভালো লাগে দেখতে।
বুঝতেই পারছি, এটা দেখতে পাচ্ছি না। রাত্রিবেলায় এই গঙ্গার ওপর দিকে যেতে এত ভালো লাগে, এত সুন্দর একটা শান্ত হাওয়া দিচ্ছে, হাওয়ার যা জোর না, আমি ক্যামেরাটাকেই ধরে রাখতে পারছি না। এই সিনারিওটা পুরোটাই আমরা মিস করতাম যদি আমরা বাই কার বা বাই রোড যেতাম না। এত সুন্দর একটা দৃশ্য, সত্যি মনটা ভরে যায় একদম। তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে আসবে তাদেরকে বলবো সন্ধ্যাবেলা অন্তত বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার চেষ্টা করো। যেমন দক্ষিণেশ্বরটা দেখতে ভালো লাগে, যেমন গঙ্গার ওপর থেকে বিকেল বেলাটাও খুব সুন্দর লাগে, যেটা এমনি সময় পাওয়া যায় না। এই জাস্ট বাড়িতে আসলাম, বলছে বিয়ের আগে অবধি রুটির জিনিস দিয়ে দেবো, বিয়ের পরে তো রুটি দেবে, তাই তখন দেবো না। বুদ্ধির কথা শোনা। যাই হোক, এই বাড়িতে পৌঁছালাম, আর যে বাস, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাস পেলাম, বাস থেকে ফেরি থেকে তারপর বাস যে পেলাম, বাসের পর থেকে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ বাসে উঠে সেই সিচুয়েশন ছিল না ভিডিও করার। তারপরে নেমেই আমি দৌড়েছি ট্রেনের জন্য, আর আমি স্টেশনে ঢুকেছি সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেছে, গ্যালোপিং ছিল, তাই এত তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, আর সেটা তাও 9:30টার মধ্যে চলে আসতে পেরেছি। এখন আরও আগে আসতে পারতাম। মা ফোন করে বললো কি খাবি, তো বললাম আর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বললাম ঠিক আছে চলো বিরিয়ানি নিয়ে আসছি। আমার মুখের অবস্থা দেখো কি অবস্থা, পুরো গরমে ঘেমে। মানে একটা জিনিস কি, স্টেশনে এসেও দাঁড়াতে হয়নি, অটোতে এসেও দাঁড়াতে হয়নি। অটোতেও আমি আসার সঙ্গে সঙ্গে আরেকজন চলে এসেছে, ওর একটা ছোট্ট বাচ্চা ছিল, এবার বাচ্চাটা সাইডে বসেছে ওর মার কোলে। ওর মার কিছু কারণে পেটে ব্যথা ছিল, তো পেটে ব্যথা ছিল দেখে মানে এমন করেই বাচ্চাটাকে নিয়ে বসছিল। তো আমি বললাম ঠিক আছে তুমি ছেড়ে দাও, আমি এই বাচ্চাটাকে নিয়ে নিচ্ছি, আমার ব্যাগটা নিয়ে নাও। এটার একটা গরম ছিল, রাস্তায় অটো চলছিল যেন গরুর গাড়ির মতন। আমাকে দেখে বুঝতে পারছো পুরো একদম, আর কোনো সিচুয়েশন নেই কিছু। এটা মুখে জল দিইনি এখন অব্দি, এটা ঘাম। এসে জাস্ট পৌঁছালাম, আমি নমস্কার করেছি, বা তুমি রেখে দাও। আর এই হচ্ছে আমার অবস্থা। এখন স্নান করতে যাওয়ার কোনো কথা নেই, স্নান করে বিরিয়ানি নিয়ে আসলাম, বিরিয়ানি খেয়ে খাবো, স্নান করে দেন তারপরে একটু এডিটিংয়ে বসবো, কারণ কিছু করার নেই, এটা তো করতেই হবে। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো আমি আবার খাওয়ার নিয়েও বসে পড়েছি। তবে আজকের খাওয়াটা নর্মাল খাওয়া না, আজকে কিন্তু আমার সেই ফেভারিট স্পেশাল বিরিয়ানি। মা আজকে বলছিল মার নাকি একটু বিরিয়ানি খেতে ভালো লাগছে, তাই আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে, তো সেখান থেকেই আজকে ভাবলাম বিরিয়ানিটা নিয়ে আসি, খেয়ে দেখি কেমন হয়। আর তোমরা তো জানোই আমি এমনিও খুব বিরিয়ানি লাভার। বিরিয়ানি খেতে যে আমার এত ভালো লাগে, বেশি কিন্তু খাই না, খুব অল্পই খাই, কিন্তু খেতে ভালো লাগে আমার। এত বড় বাটিতে দিয়েছে, পুরোটা তো আমি খেতে পারবো না, তবে মার জন্য একটু রেখে দেবো। তবে মার জন্য এনেছি, কিন্তু এতটা পুরো আমি খেতে পারবো না। মাকে এখান থেকে বলবে একটুখানি ভাগ বসাতে আর কি, আমি আর একটু নিলাম, কিন্তু আমি এতটা পুরো খেতে পারবো না। মা একটু এখান থেকে ভাগ বসাবে আর বাকিটা আমি খেয়ে নেবো। নতুন হয়েছে ঠিকই দোকানটা, কিন্তু বিরিয়ানিটা খেতে এত সুন্দর। আর মাংসের পিসটা দেখো, এত বড় মাংসের পিসটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কত বড় দেখো একটা মাংসের পিস, আর আলুটাও কিন্তু বেশ বড়, গরম ছিল কিন্তু বেশ বড় আলুটাও। চলো আমি বিরিয়ানি খেয়ে মজা নিই, তোমরাও কিন্তু রাতের ডিনারটা করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে একটু পাশে থাকো, আর সাবস্ক্রাইব করেও আমার পাশে থেকো প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। টাটা, গুড নাইট।